ট্রু ট্রু আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। জি ভাই ভালো আছি। আচ্ছা ভাই, আহ, মক্কা শরীফের যে কাবা ঘরটা না, এই ঘরটা তো আসলে নবীজির অনুমতি সাপেক্ষে মনে হয় তৈরি করা হয়েছে নাকি? নবীজির অনুমতি সাপেক্ষে মানে? এটা তো আগে থেকেই, মুহাম্মদের জন্মের আগে থেকেই তো এখানে কাবা ছিল। আহ, না, মানে আমার বিষয়টা আসলে ঠিক ওইটা না। আমার বিষয়টা হচ্ছে আসলে যে আহ, আমি যদি এটা বলি যে মুসলিম মানুষরা সবাই মিলে মূর্তি পূজা করে, তাহলে বিষয়টা কি আপনি মেনে নিবেন? এক ধরনের মূর্তি পূজা তো তারা করেই, সেটা তো আছেই। ইসলামের পৌত্তলিকতা খুব ভালোভাবেই আছে। ইসলামের ভেতরে পৌত্তলিকতা একদম খুবই স্পষ্ট ভাবে আছে। হ্যাঁ, কিন্তু মানে আরেকটু যদি প্র্যাকটিক্যালি আপনি জিনিসটা একটু চিন্তা করে দেখতেন বিষয়টা, মানে আপনার কাছ থেকে একটা মানে মতামত জানার জন্য যে এই বিষয়ে আমি তারা তো চিন্তা করে দেখেছি ভাই, এই বিষয়ে আমার লেখাও আছে। আপনি যদি চান সংশয়.com ঢুকে এই বিষয়ে লেখা পড়ে দেখতে পারেন। ইসলামের ভেতরেই পৌত্তলিকতা খুবই মানে খুবই ভাবে আছে। আমি আপনাকে সেই লেখাটা বের করে দেখাচ্ছি। আপনি যদি আহ ভাই, ওইটা তো আমি একটু মানে কিছুটা জানি, আপনার এই লেখা আমি পড়ছিলাম, কিন্তু এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওই মানে নবী যে পাথরটা আসলে ওখানে রাখছিল না, সেটার উপর বেস করেই তো ওই কাবা ঘরটা মানে মেইনলি ফোকাস করে মানুষের কাছে নাকি? ওই পাথরটা রাখছিল সেটাকে বেস করে যে করে সেটা আসলে না। পাথরটা ওইখানে আছে, এবং ওইখানে একটা ওই ঘরও আছে, চায়ের কোন একটা মানে স্কয়ার কিউব আছে, আর একটা কিউব হ্যাঁ। আছে, সেটাকে চারপাশে ঘিরে ধরে মানে হাঁটাহাঁটি করে। আচ্ছা, এখন তো ওইটা তো তারা তো আমি দেখলাম যে ওই ভিডিওতে দেখছি যে আপনার ওই পাথরে চুম্বনও করে। হ্যাঁ, পাথরে চুম্বন করে, কারণ হাদিসে আচ্ছা। বলা আছে ওই পাথরটা, হাজরে আসওয়াদ পাথরটা কিয়ামতের ময়দানে আল্লাহর পাশে বসে থাকবে এবং সেটার হাত পা গজাবে, মুখ গজাবে, এবং সেইটা তখন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। যখন এক একটা মানে মানুষ আসবে তখন বলবে, ওই পাথরটা বলবে, এই আল্লাহ আল্লাহ, এই যে এইটা না আমার চুমা দেওয়া, খুব ভালো করে চুমা দিচ্ছিল, একবারে মানে ভালো করে চুমা দিচ্ছিল, এটা তুমি ছেড়ে দাও। তখন এটারে আল্লাহ বলবে, আচ্ছা যা, তোরে ছেড়ে দিলাম, যে তোরে তো মানে আমার পাথরে তোরে সাক্ষী, তোর পক্ষে সাক্ষী দিল, যা তুই জান্নাতে যা গিয়া। আবার আরেকজন লোক আসবে, তখন ওই বেটায় ওই পাথরটাই বলবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কিন্তু আমার ভালো করে চুমা দেয় নাই, এটা কিন্তু চুমা দিতে গিয়া আইসা গাফিলতি করছে, এটা কিন্তু সাইড দিয়া গেছে গিয়া, ভালো করে দেয় নাই চুমা। আমারে তো অনেকেই চুমা দেয়, এই বেটা ঘৃণা করছে, হ্যাঁ, বলছে যে অন্য হুম। মানুষের ঠোঁটের লালা লোলা তো আমার মুখে লাইগা যাইবো, এই জন্য ঘৃণা করে আমার চুমা দেয়নি। দেখো দাও আল্লাহ, তুমি এটা কিন্তু জান্নাতে দিও না। পরে আল্লাহ কি কইব, ওই বাটা তুই মানে আমার পাথরে তুই ভালো করে সুমাস নাই, যা তুই জাহান্নামে যা, পুর গিয়া। ওই বেটারে জাহান্নামে পাঠা দিবে। আর মনে করেন আমি এখানে খাড়ায় আছি, and আল্লাহ আমারে ডাকছে, ওই তুই আয়, আসিফ মহিউদ্দিন তুই আয়। তখন ওই পাথরে কইব, আয় আল্লাহ রে আল্লাহ, এটা তো আমারে সারা জীবন আমারে নিয়ে ঠাট্টা মশকরা করছে আল্লাহ, আমি যে কালা পাথর আমারে নিয়ে কত খারাপ খারাপ কথা কইছে এই হালার পুতে, এই রে প্রেক্ষরে সবচেয়ে ভয়ঙ্কর এসে পাঠায় দেন। একেবারে যে দজ্জাল, আবু জাহেল, শয়তান, ইবলিশ টিবলিশ, তারা যেখানে থাকে তার থেকেও খারাপ জায়গায় পাঠাইবেন এটারে। তখন আল্লাহ তো পুরা চেইত্তা মনে করেন পুরা থরথর করে কাঁপতেছে, তখন ওই তুই আসিফ মহিউদ্দিন তুই যা, তুই তো জাহান্নামে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা তুই জায়গা। তখন আমার মনে করেন ওখানে পাঠায় দিল। তাহলে এইখানে তো বোঝা যাচ্ছে যে পাথরের কোন একটা ক্ষমতা আছে, পাথর একটা সাক্ষ্য টাক্ষ্য দিতে পারে। আল্লাহ তার ওই যে পাথরের কথা আবার শুনবো, আল্লাহ আবার সেই পাথরের কথা শুই না সেইভাবে মানুষকে করব। তাহলে তো ভাই, কিন্তু এই আল্লাহই তো আপনার এই মূর্তি পূজা নিষেধ করছে। হ্যাঁ, মূর্তি পূজা নিষেধ করছে। আল্লাহ আবার আরেক জায়গায় বলছে যে কোনো সাক্ষ্য প্রমাণ, সে কোনো সাক্ষী ওই দিন কেউ থাকবে না। আবার আরেক জায়গায় আবার ঠিকই কইছে যে এই পাথর নাকি সাক্ষ্য দিব। ভাই, কথার তো আগা নাই মাথা নাই, এখন কি বলবো আমি, বলেন। এখন আমার যেটা জানার বিষয় ভাই, আমি আপনার সেটাই বলি, সেটা হচ্ছে যে যেহেতু কোরআনে বলে যে আল্লাহ সর্বশক্তিমান, হ্যাঁ, তো তার মানে হচ্ছে কি আল্লাহ এই পৃথিবীর সব জায়গায়, মানে কোরআনের ভাষায় যেটা, যে আল্লাহ তাহলে পৃথিবীর সব জায়গাতেই আছে। এখন যদি আল্লাহ পৃথিবীর সব জায়গাতেই থাকে, তাহলে মুমিন ভাইদের কেন শুধুমাত্র আল্লাহ ওই পৃথিবীর কাবাগরের দিকে ঘুরেই
এ, মানে আল্লাহ পৃথিবীর সেজদা সব দিতে হবে। জায়গায় থাকে, আল্লাহ পৃথিবীর সব জায়গায় থাকে, এই কথাটা ইসলাম ধর্ম অনুসারে সঠিক না। ইসলাম ধর্ম অনুসারে সঠিক কথাটা হচ্ছে আল্লাহ আরশের উপরে সমাসীন, আল্লাহ আরশের উপর থাকে, অন্য কোথাও সব তাহলে জায়গায় থাকে এই কথাটা আরশটা ভুল। আরশটা ভাই তাহলে কোথায়? আরশটা মানে কোরআন হাদিসে যেটা বলা আছে আরশ হচ্ছে উপরে। এখন আপনি যদি আমার জিজ্ঞান যে উপর মানে কি, পৃথিবীর সাপেক্ষে আবার উপর নিচ আবার কি জিনিস? মহাবিশ্বে তো কোনো উপর নিচ বলে কিছু নাই। ভাই উপর তাহলে নিচটা উপরে হচ্ছে কি, উপর নিচ হইতেছে আমাদের সাপেক্ষে, পৃথিবীর সাপেক্ষে আমরা উপর নিচ ধরি। কারণ হচ্ছে গিয়ে পৃথিবী তো গোলাকৃতি এবং পৃথিবী তো ঘুরতেছে, তাহলে একসময় যেটা উপর একটু পরে তো সেটা নিচে চলে যাবে, তাই না? সকালবেলা হ্যাঁ, যেটা হ্যাঁ। উপর, রাত্রেবেলা তো সেটা নিচ। এখন যদি আপনি আমার জিগান যে ভাই উপর বলতে কি বোঝাইতেছেন, এটা তো ভাই আমি উত্তর দিতে পারুম না, এটা আপনি আলেমদের কাছে গিয়ে জিগান, কারণ এটা নিয়ে আমিও তো এটা নিয়ে একই প্রশ্ন তুলি যে হ্যাঁ ভাই মহাবিশ্ব আবার উপর নিচ কোথায়? আরো সে ঊর্ধ্ব, মানে উপরে, আল্লাহ উপরে সমাসীন, এই কথার অর্থ কি? মহাবিশ্বের সাপেক্ষে তো কোনো উপর নিচ বলে কিছু হয় না। আর মুমিনরা দেখবেন আপনার তেনা তেনা প্যাচায় গোজামিল দিয়া বলবো এগুলো আমরা জানি না, এগুলা এটাই বিশ্বাস করণ রাখবো, যেমনি তাহলে আছে সেজদা তেমনি তারা বিশ্বাস উপরে করুন দিবে, রাখবো। তারা ওই পাথর বরাবর কেন সেজদা দেয়? মানে এটা কেমন না? এই বিষয়ে যে যখন কিবলা পরিবর্তন হয়েছিল তখন একটা আয়াত নাজিল হয়েছিল যে পূর্ব দিক পশ্চিম দিক সবই আল্লাহর, এই জন্য তো যেদিকে ইচ্ছা সেদিকে ফিরেই আল্লাহ নির্দেশ দিতে পারে, যেদিকে ইচ্ছা সেদিকে ফিরে নামাজ পড়ার। তো আপনি এই বিষয়ে যে কিবলা পরিবর্তন যে হয়েছিল 16 থেকে 18 মাস ভিন্ন ইহুদিদের কিবলার দিকে তাকায় মোহাম্মদ নামাজ পড়ছিল, সেটা সংশয়.com-এ আছে, আপনি চাইলে চেক করে দেখতে পারেন। আচ্ছা, আচ্ছা ভাই, তাহলে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে ওই যে মুমিন ভাইরা যায় যে মোল্লাদের যে ওয়াজ মাহফিল গুলা শোনে না, এইটা আসলে কোরআন হাদিস অনুযায়ী কেমন কি, মানে এই বিষয়ে আমার একটু জানাইতেন। এটা কি ওয়াজ এটা শোনা কি যায় যাচ্ছে, কিন্তু ওয়াজ করে টাকা নেওয়া যায় নেই। তো ওরা তো টাকা নেয় তো? না তো ভাই, এখন তো এই যে মোহাম্মদের মিজানুর উপরে রহমান তারা, আজহারীর তো সব থেকে মানে বেশি ডিমান্ড। হ্যাঁ কিন্তু মোহাম্মদ তো নিষেধ করে গেছে, আল্লাহ নিষেধ করছে, মোহাম্মদও নিষেধ করছে। এখন তারা আবার মানে মোহাম্মদের টপকায় দিয়া, এখন তো পেটের ভাত তো ভাই আল্লাহ কোথায় আর মোহাম্মদ কোথায়? পেটের ভাত না পড়লে তো ভাই আল্লাহ মোহাম্মদ দিয়ে কিছু যায় আসে না তাদের, তাই না? তারা তো এটা বুঝে হ্যাঁ। যে আল্লাহ আর নবী তাদের খাওয়াইবো না, আর টাকা পাইলি ওয়াজে কয়টা টাকা পাইলি সেটা দিয়ে তারা তাদের খাওন জুটবো। তো এখন আল্লাহ নবীরে বেচে দিছে তারা। ও, তা মানে তারা এই আল্লাহর নামও বলবে আবার টাকাও কামাইবো, দুটাই করবে। হ্যাঁ, এটাই আসলে ইসলামের শিক্ষাটাই, এটা যে বাটপারি করা। আহ, আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই প্রিয় ভাই, ভালো থাকবেন, আপনার জন্য জি ভাই। শুভকামনা রইলো।